হ্যালো ভিউয়ার্স, আবারও আমার চ্যানেলে আপনার সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলটির নাম হলো শঙ্কর আসাম টিপস। তো ফ্রেন্ডস, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের চাকরি আপডেট পেয়ে থাকবেন, যারা হয়তো জানো, কিছু মানুষ হয়তো জানে না। আমি একটি কোনো বড় ইউটিউবারও নয় যে আমাকে সকলে চিনবে, ছোটো মোটো একটি ইউটিউবার একজন। অনেক অনেক বড় হওয়ার স্বপ্ন আছে যদি আপনাদের সাপোর্ট থাকে। তো আপনারা যারা যারা আসাম পুলিশের ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করছেন, তো সেকেন্ড লিস্ট নিয়ে একটা দাঙ্গা হাঙ্গা এখন চলছে, আমরা জানি না সকলে যারা আশা পুলিশের সঙ্গে জড়িত আছেন। তো আশা করি আমরা সেকেন্ড লিস্ট হবো। আমিও একজন ক্যান্ডিডেট, আমিও অল্প কিছু পয়েন্টের জন্য আমি আমার রিটার্নের নাম আসেনি। আশা করি সেকেন্ড লিস্ট আসবে। অ্যান্ড কয়েকদিন আগে আমাদের হিমন্ত মামা লাইভে এসে বলেছিলেন যে সেকেন্ড লিস্টে আসবে না, আবারও নতুন পোস্ট ছাড়বে, কালীভাবে আসবে। সেটাতে আমরা যাতে ভালো করে রানিং করে একটা ফিজিক্যাল একটা 12 মার্ক নিয়ে আসতে পারি। কিন্তু এখন আমার কি হবে? আমরা 2 বছর সেই আসাম পুলিশের পিছনে প্র্যাকটিস করেছি। একটা মানুষের জীবন থেকে 2 বছর চলে গেছে। যারা যারা প্রথম স্টেপে গেছেন, রিটেন কোয়ালিফাই হয়েছেন, তাদের তাদের তো কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মতন যারা অন্যরা আছেন, 2 বছর আমরা এই আসাম পুলিশের পিছনে দিয়েছি, কিন্তু নাম আসেনি। তো হাইকোর্ট হয়েছিল, কিসের জন্য হাইকোর্ট হয়েছে সেটা আশা আশা করি আপনারা সকলে জানেন। তো এটাই বিষয়ে আমি কিছু আজকে আলোচনা করতে আপনার সামনে এসেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। তো প্রথম কথা হলো, লেডিস অনেক ডিস্ট্রিক্টে, যাদের ডিস্ট্রিক্টে কোনো মেয়েদের জন্য কোনো পোস্টই নেই, কিন্তু অথচ মেয়েরা তাদের কাট অফ থেকে বেশি মার্ক পেয়েছে, কিন্তু সেই ডিস্ট্রিক্টে, পার্টিকুলার ডিস্ট্রিক্টে কোনো মেয়েদের কোনো পোস্ট না থাকার জন্য তারা এটা নিয়ে কোয়ালিফাই হয়নি। কিন্তু আমার কথা হলো এটাই, কিন্তু যদি মেয়েদের কোনো পোস্ট না থাকে, তাহলে কেন কেন সরকার অ্যাপ্লাইটা করিয়েছেন, আর কেন ওদেরকে এই 2 বছর এটার জন্য কেটেছেন? এটা 2 বছর ফিরে দিতে পারবে সরকার? পারবে না। তো সেটার জন্য আমাদের একজুট হতে হবে এবং আমাদের যে নিয়ে এটা আমরা অবশ্যই পাবো যদি আমরা একজুট হয়ে যুদ্ধে নামি। সেকেন্ড কথা হলো, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি যে এপিআরও কমিউনিকেশনের যে কারো লিস্টে এফএলপিআরবি রিলিজ করেছে, সেটাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে ইউআর ক্যাটাগরির মধ্যে মেলের গেছে 31.67 এবং এসটিপির গেছে মেলের 32.44। আপনারা ভাবুন তো, ইউআর থেকে কাস্ট সার্টিফিকেট ক্যান্ডিডেটের কারো কীরকম হয়ে যাবে? আমরা যদি কোনো কাস্ট সার্টিফিকেট ক্যান্ডিডেট হয়ে থাকি, আমরা যদি সেই কাস্ট সার্টিফিকেটের কাট অফ থেকে আমরা যদি বেশি মার্ক পেয়ে দিই, আমরা ইউআর চলে যাব। কিন্তু ইউআর থেকে কীভাবে একজন ক্যান্ডিডেট কাস্ট সার্টিফিকেট আসতে পারে? এখানে বহুত কেলেমিলে আছে, জানি না কী হবে। এখন তো হাইকোর্টে কেস করা হয়েছে, হাইকোর্ট থেকে একটা নোটিশ আসবে কিংবা কোনো ক্লিয়ারিফিকেশন দিবে ওনারা, কিছু তো আসবে। কারণ সরকার লাইভে এসে বলতে পারে যে সেকেন্ড লিস্ট আসবে না, এটা ওনার ব্যাপার। কিন্তু আইন এখন যেহেতু কেস হয়েছে হাইকোর্টে, তো আইনের দৃষ্টিতে সবাই সমান, চাহে ও মিনিস্টার হোক বা এক নর্মাল ক্যান্ডিডেট হোক, মনোবল মানুষ হতে হোক, আইন সবার জন্য সমান। হাইকোর্টে যখন কেস হয়েছে, হাইকোর্ট থেকে কোনো না কোনো একটি ডিসিশন আসবে। হাইকোর্ট থেকে যেটা ডিসিশন আসবে সেটা আমাদের মেনে নিতে হবে। আগামী 22 তারিখ, মার্চের 22 তারিখ, আমাদের 23 তারিখ একটি হাইকোর্ট থেকে একটি ক্লিয়ারিফিকেশন বা নোটিশ আনার সম্ভাবনা আছে, যেটা আমি শুনেছি, সেটাই আমি আপনাদেরকে বলছি। 22 তারিখ নাহলে 23 তারিখ একটি ক্লিয়ারিফিকেশন আসবে হাইকোর্ট থেকে, যেটাতে যদি এসএলপিআরবি আসাম পুলিশের 5:5 আপনারা লেখা থাকেন, তাহলে তো ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। কাট অফ হাই যেতেও পারে, কারণ ক্যান্ডিডেট অনেক হার্ড ওয়ার্কিং করেছে। কিন্তু যদি 1:3 বা 1:2 মানে লেখা থাকেন ওরা, তো নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, অ্যাডভার্টাইজমেন্টও যেরকম লেখা আছে এরকম ওনাদের 1:5 রাখতে হবে। তো আশা করি একটি পজিটিভ নোটিফিকেশন বা ক্লিয়ারিফিকেশন আসবে হাইকোর্ট থেকে, যাতে আপনারা সবাই সন্তুষ্ট হব। কারণ 2022-এ
21 একটি কেস হয়েছিল, সেটা আবার সেকেন্ডে শেষে ছিল। তাই আশা করি এইবারও এই সেম হবে, সেকেন্ড একটা লিস্ট আসবে। তো আপনার কিছু পয়েন্টের জন্য নাম আসেনি, আশা করি ওনাদের নাম আসবে। আপনারা আমাদের স্টাডি কন্টিনিউ করে যান, কিন্তু যদি আপনাদের নাম এসে যায় আর এপ্রিলের 17 যদি এক্সাম হয়, তো আপনারা বেশি পড়ার জন্য বেশি টাইম পাবেন না। তো আশা করি আমাদের কথা বুঝতে পেরেছেন। যাই হোক, যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি আমি নিশ্চয়ই আপনাদেরকে আমার চ্যানেলের থ্রুতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আমার চ্যানেলের নাম হলো শঙ্কর আসাম টিপস। সেখানে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকবেন, জব রিলেটেড, স্টাডি রিলেটেড, এডুকেশন রিলেটেড। তো প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের জন্য বাই।